জলের ভাপে সুজির সাথে পাকা আম দিয়ে বানানো এই কেক দারুণ টেস্টি এবং স্পঞ্জি। এই কেক মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এই কেক তৈরি করা খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের স্কুলের টিফিনে এই কেক বানিয়ে দিলে ওরা ভীষণ মজা করে খাবে। নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি এক বাটি সুজি আর নিয়ে এসেছি একটা পাকা আম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক বাটি সুজির সাথে একটা পাকা আম দিয়ে বানানো ভীষণ সুস্বাদু এবং স্পঞ্জি একটি কেক তৈরির রেসিপি। আশা করি বন্ধুরা আজকের এই কেকের রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই কেক তৈরি রেসিপিটা দেখে নেওয়া যাক। কেকটা বানানোর জন্য আমি প্রথমেই এই পাকা আমটিকে পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। এখানে দেখুন বন্ধুরা, আমটাকে আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আর আমটাকে কেটে নেওয়ার পর আমি একটা ছুরি দিয়ে আমের এই মাঝখানে শাঁসটা আমি পিস পিস করে কেটে দিয়েছি। এখন আমি আমের এই মাঝখানে শাঁসটাকে বার করে নেব। তো একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে আমি এইভাবে শাঁসটাকে ছাড়িয়ে নেব। আর বন্ধুরা, আমটাকে কেটে নেওয়ার পর এইভাবে চামচ দিয়ে ছাড়লে খুব সুন্দরভাবে শাঁসটাকে বার করে নিয়ে যায়। এখানে দেখুন বন্ধুরা, আমি শাঁসটা এখানে এক বাটি হয়েছে। এখন আমি এই আমটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। আমটা দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি। আর এই সুজির পরিমাপটা রয়েছে 150 গ্রাম। এখন দিচ্ছি সুজির বাটির মাপে হাফ বাটি চিনি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আর নিয়েছি সুজির বাটির মাপে এক বাটি ঘন করে জাল করা দুধ থেকে আমি সামান্য এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি একটা চামচ দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। সবকিছু মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে মিক্সিতে 2 মিনিটের মতো ঘুরিয়ে নেব। মিক্সিতে 2 মিনিট ঘুরিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা, এখানে কত সুন্দর একটা ব্যাটার রেডি হয়েছে। এটাকে আমি এখন একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। ব্যাটারটা আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাস্টার্ড পাউডার। আর এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি, এখান থেকে আমি 2 চা চামচ দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ রিফাইন তেল। কাস্টার্ড পাউডার আর তেলটাকে আমি এই ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ, দিয়ে আবারও মিশিয়ে নেব। সবকিছু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে এক সাইডে সরিয়ে রাখবো। আজকে আমি কেকগুলো তৈরি করব এইরকম বাটিতে। তো দেখুন বন্ধুরা, এইরকম আমি ছোট সাইজের 4টে স্টিলের বাটি নিয়েছি। আপনারা যে কোনো রকমের বাটি কিংবা কেক মোল্ড নিতে পারেন। এখন আমি এই বাটিতে তেল ব্রাশ করে নেব। এইভাবে তেল ব্রাশ করে নিলে কেকগুলো তৈরি হয়ে যাওয়ার পর খুব সহজে কেকগুলো এই বাটি থেকে উঠিয়ে নেওয়া যাবে। এখানে আমি 4টে বাটিতেই তেল ব্রাশ করে নিয়েছি। আজকে আমি জলের ভাপে কেকটা তৈরি করব, সেই জন্য এখানে কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি গরম হতে। এখন আমি নিয়েছি 1 প্যাকেট ইনো। এই ইনোটা আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আর ইনোর উপরটায় আমি দিয়ে দিচ্ছি সামান্য দুধ। এখন একটা হ্যান্ড উইচ দিয়ে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তো বন্ধুরা, এটা একটু সময় নিয়ে ফেটাতে হবে। আর যত বেশি ফেটানো হবে এই ব্যাটারটাও ফ্লাফি হবে আর কেকগুলোও খুব স্পঞ্জি হবে। তখন কেকগুলো খেতে খুবই ভালো লাগবে। এখানে দেখুন বন্ধুরা, আমি প্রায় 5 মিনিট ফেটিয়ে নিয়েছি। আর এই ব্যাটারটা কত সুন্দর হয়ে ফুলে উঠেছে। আর এই ব্যাটারটা রেডি করতে আমার একটা পাকা আম আর নিয়েছিলাম 1 বাটি দুধ, তার থেকে সামান্য পড়ে রয়েছে।
এখন কেকের জন্য আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারটা থেকে একটা চামচ দিয়ে ব্যাটার তুলে নিয়ে এই বাটির মধ্যে দিয়ে দেব। তবে একদম ভর্তি করে দেব না, কিছুটা ফাঁকা রেখে দেবো, কেননা কেকটা তৈরি হয়ে যাওয়ার পর অনেকটাই ফুলে উঠবে। আর বন্ধুরা, এই কেকের ব্যাটারের মধ্যে আমি কাস্টার্ড পাউডার দিয়েছিলাম। আপনাদের হাতের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে তাহলে আপনারা ময়দা কিংবা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এখন আমি এই বাটিগুলোকে একটু ঝাঁকিয়ে নেব, যাতে এই ব্যাটারের ভিতরে এতটুকু বাতাস না থাকে। এখন আমি এই জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। ওই স্ট্যান্ডের উপরে এই ব্যাটারের থালাটা সাবধানে বসিয়ে দিলাম। 10 মিনিট জলে ভাপিয়ে নেব। ফিরে আসবো 10 থেকে 15 মিনিট পর। 10 মিনিট আমি কেকটা জলের ভাপিয়ে নিয়েছি। এখন আমি এই কেকগুলোকে আবারও বেক করে নেব 10 মিনিট। কেকগুলোকে বেক করার জন্য এখানে আমি একটা তাওয়া 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন আমি তার মধ্যে সরাসরি কেকের প্লেটটা বসিয়ে দেব, দিয়ে আবারও ঢেকে দিয়ে 10 মিনিট বেক করে নেব। 10 মিনিট বেক করে নেওয়ার পর আমি ঢাকাটা খুলে নিলাম। আর দেখুন বন্ধুরা, কেকগুলো কত সুন্দরভাবে রেডি হয়েছে। আমি একটা স্টিকের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কেকগুলো ঠিকঠাকভাবে বেক হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, এই স্টিকের গায়ে এতটুকু কাঁচা অংশ লেগে নেই, তো বোঝাই যাচ্ছে কেকগুলো খুব সুন্দরভাবে বেক হয়েছে। এখন আমি এই কেকের প্লেটটা সাবধানে নামিয়ে নেব, নিয়ে কেকগুলোকে ঠান্ডা করে নেব। কেকগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে দেখতে। আর আমি এই কেকের উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়েছিলাম। এখন আমি এই কেকগুলো বাটি থেকে উঠিয়ে নেব। তো সাইড থেকে এইভাবে একটু টেনে টেনে এইভাবে কেকগুলোকে ছাড়িয়ে নেব, নিয়ে এইভাবে উল্টে ট্যাপ করে কেকগুলো খুব সহজেই বেরিয়ে আসবে। তো দেখুন বন্ধুরা, বাটি থেকে কত সহজেই কেকটা বেরিয়ে এসেছে, আর কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে কেকটা। তাহলে বন্ধুরা, আপনারাও এইভাবে পাকা আম দিয়ে এইভাবে কেক বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা চায়ের সাথে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন। আর বন্ধুরা, বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য যদি এইভাবে পাকা আম দিয়ে কেক বানিয়ে দেওয়া যায় তো ওরা ভীষণ মজা করে খাবে। তাহলে আপনারা অবশ্যই এইভাবে কেক বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন আর বাচ্চাদের স্কুলের টিফিনে দিবেন। আশা করি সবার ভীষণই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকে আমার বানানো কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দেবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।